শুরু করে দিছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু। আপনি যে কোনো ব্যবসায় করেন না কেন, যদি পরিবেশগত সহযোগিতা না থাকে, তাহলে সেই বিজনেস আপনার জন্য প্রচুর পরিমাণে টাফ। এই যে নদীটা দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে এই নদীর সুবিধাতে আমার হাঁস খামারটা চালাতে অনেক বেশি সহজ হইতো। যেরকম এই নদীর কাছ থেকে আমি অনেক ফেসিলিটি নিয়েছি। আপনারা যারা হাঁস খামার করেন তারা অবশ্যই জানেন, মুক্তচরণ অবস্থায় হাঁস পালন করতে গেলে তাদেরকে মাঠে বিচরণ করাতে হয়। মুক্তচরণ অবস্থায় হাঁস পালন করতে গেলে আপনাকে একটা রাস্তা অথবা একটা রোডের দরকার, যেই রাস্তা দিয়ে হাঁসটা চলাচল করতে পারে। ঠিক সেই রকম রাস্তা হিসাবে আমার এই নদীটা অনেক ব্যাকআপ দিয়েছে। আপনি চিন্তা করেন, প্রত্যেকটা এলাকার মধ্যে ধান কাটা এবং রোয়া রোপণ একই সাথে অনুষ্ঠিত হয় না। অনেক ক্ষেত্রে কয়েকদিন আগে হয়, অনেক ক্ষেত্রে কয়েকদিন পরে হয়। সেই সময়টা 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত ডিফারেন্ট হয়। সেই রকম একটা সুবিধা আমি এই নদী থেকে নিয়েছি। যেরকম এই নদীর পথ ধরে আমি আমার হাঁস খামারটা 2 থেকে 3 কিলোমিটার দূর পর্যন্ত আমি নিয়ে যেতে পারতাম। একদিকে 2 থেকে 3 কিলোমিটার, অন্যদিকে 2 থেকে 3 কিলোমিটার। এই 4 থেকে 5 কিলোমিটার ভ্যাকেন্সি দিত। এখন আমার এলাকায় ধান কাটার সময় আরও 1 মাস পর হবে। অন্য এলাকায় দেখা যাচ্ছে যে না, ধান কাটা শুরু হয়ে গেছে। তখন আমি এই নদীপথের রাস্তা ধরে আমি আমার হাঁস খামারটা সেই জায়গায় নিয়ে যেতাম এবং সেই প্রাকৃতিক খাবারগুলো আমার হাঁসে ব্যবহার করতে পারত। আর আপনারা জানেন, যখন ধান কাটা শেষ হয় তখন মাঠের মধ্যে কী পরিমাণ খাবার থাকে। আপনার হাঁসে হাঁসে ডিম আসে তখন। এখন বর্তমানে হাঁস খামারের জন্য একটা গোল্ডেনময় সময় বলতে পারেন, কারণ এখন ধান কাটা শেষ, তবে একটু গরম। সেই গরমের জন্য একটু অসুবিধা, সবসময় স্যালাইন দিতে হয়, হাঁসকে পানির মধ্যে রাখতে হয়, কারণ হাঁস গরমটা সহ্য করতে পারে না। হাঁসের চরম শত্রু গরম। শীতকালে হাঁসের জন্য কমফোর্টেবল জায়গা, কমফোর্টেবল সময়, কিন্তু গরমকালে হাঁসটা গরমটা সহ্য করতে পারে না। তাই আপনি হাঁস খামার করেন, যাই করেন, পরিবেশগত সহযোগিতা যদি থাকে, আপনি সেই ব্যবসাতে অতি তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন। সেরকম একটা সিনারি এবং দৃশ্য এখানেই ছিল, আপনারা তা দেখলেন। আল্লাহর অশেষ রহমতে হাঁস খামারের মধ্যে প্রচুর পরিমাণে লাভ আছে, যা ফেসিলিটিটা আমি নিতেছি। তো আপনারা যারা মুক্তচরণ অবস্থায় হাঁস পালন করবেন, তারা এই বিষয়গুলো মাথার মধ্যে চিন্তা ভাবনা রেখে দেখে তারপরে হাঁস খামারে জড়ান, অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ।